বন্ধুরা, মহৎ জীবন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। আজ আমরা জানব মারিয়া মাগদলেনার কিছু কথা। তাকে পাপীর মন পরিবর্তনে অনুপ্রেরণা দানকারিণী মারিয়া মাগদলেনা, যার পর্ব আমরা পালন করি 22 জুলাই। গালিল হ্রদের তীরে তাইবেরিয়াসের কাছে এই মাগদলেনার জন্মগ্রহণ করেছে বলে মারিয়ার নামের সাথে মালা যুক্ত হয়েছিল। ল্যাটিন মণ্ডলীর অতি প্রাচীন এবং যুক্তিসঙ্গত জনমত অনুযায়ী পাপিনী মারিয়া, মার্থা ও লাজারুসের বোন বেথানিয়ার মারিয়া এবং মারিয়া মাগদলেনার বা মালার মারিয়া একই ব্যক্তি। মাগদলেনা নামে পরিচিতা মারিয়াকে প্রভু যীশু 7টি অপদূতের কাছ থেকে, অর্থাৎ 7টি মারাত্মক পাপ থেকে মুক্ত করেছিলেন। সাধু যোহনের মঙ্গলবার্তার বিবরণ অনুসারে এ পাপিনীর অন্তরে শ্রদ্ধা ও ভালোবাসায় প্রভু যীশুর পা ধুয়ে দিয়েছিলেন অনুতাপের অশ্রু দিয়ে। সাধু যোহন তাকে বেথানির মারিয়া বলেছেন, যিনি মার্থার বোন, যিনি প্রভুর পায়ের কাছে বসে মন্ত্রমুগ্ধের মতো প্রভুর প্রতিটি কথা শুনেছেন। প্রাচ্যমণ্ডলীতে অবশ্য 3 জন আলাদা মারিয়ার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। মারিয়া মাগদলেনা ধন্যা কুমারী মারিয়ার সাথে কালবেরিতে প্রভু যীশুর সমাধি স্থানের সময়ও উপস্থিত ছিলেন। এমনকি ক্রুশের তলা পর্যন্ত তাকে দেখা যায় একদা কলঙ্কিনী মারিয়া ও যিশুর জননী মারিয়া একই সঙ্গে দাঁড়িয়ে আছেন যিশুর ক্রুশের নিচে। এমনকি রবিবার দিন সকালের দিকে পুনরুত্থান করার পর যিশু সর্বপ্রথম এই মারিয়া মাগদলেনার সাথে সাক্ষাৎ করেন। ক্যাথলিক খ্রিস্ট ভক্তগণ তাকে ধ্যানী জীবনের প্রতিপালিকা রূপে শ্রদ্ধা করেন। তিনি সম্ভবত এফেসুস নগরীতে মৃত্যুবরণ করেন। তবে প্রাচীন ফ্রান্সে জনশ্রুতি অনুযায়ী মারিয়া, মার্থা ও লাজার 3 ভাই বোন দক্ষিণ ফ্রান্সে এসেছিলেন এবং বিভিন্ন অঞ্চলে বাণী প্রচার করেছেন।